সকল ধরনের ইসোনিক মাদারবোর্ডের ড্রাইভার কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সেটাই আজকের টপিকস। সাথেই থাকবেন। আমরা একটা ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজারে যাব, গিয়ে লিখব ইসোনিক G41 মাদারবোর্ড ড্রাইভার অথবা G61 মাদারবোর্ড ড্রাইভার। এখানে যদি ইমেজ আসে সেগুলো আপনারা ফিল আপ করে দিবেন, অর্থাৎ আপনি ভেরিফাইড করে নেবেন। আর না আসলে সরাসরি এইরকম পেজ ওপেন হবে, এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে সবগুলো ড্রাইভার আছে, আপনার এই মাদারবোর্ড দিয়ে যে বিল্ড করেছেন সেই কম্পিউটারের সবগুলো ড্রাইভার আছে। অডিও ড্রাইভার, চিপসেট, ল্যান এবং গ্রাফিক্স সবগুলোই মোটামুটি আছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড নিয়ে আপনারা ইনস্টল করতে পারবেন। আমি একটা ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো এবং বাকিগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অডিও ড্রাইভারটা ডাউনলোড করছি, এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব। আমরা ডাউনলোডে ক্লিক করার পর এরকম আসবে। ড্রাইভারটা 250 মেগাবাইট, একটু সময় নিয়ে ডাউনলোড হবে। আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আমি এখানে ক্লিক করব, শো ইন ফোল্ডারে যাব। শো ইন ফোল্ডার থেকে আমাদের এই যে এইটাকে আমি এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট ফাইল, ইয়েস। এক্সট্রাক্ট হওয়ার পর এই ফোল্ডারটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবারও ক্লিক করব, আবার এই ফোল্ডারটাতে ক্লিক করব। এখানে যা দেখছেন এটাতে আমি আবার এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট হয়ে গেছে। এই ফোল্ডারটা আমি ক্লিক করে ওপেন করব, এটাতে আমি ডবল ক্লিক করব, ইয়েস। এখানে দেখুন এই যে এই আইকনটি আপনার যদি স্পিকার লাগানো না থাকে, হেডফোন লাগানো না থাকে, তবুও এটা ইনেবল দেখাবে। অর্থাৎ আপনি যদি হেডফোন বা স্পিকার ইউজ করতে চান তখন আপনার সাউন্ড পাবেন। এখন যদি এই অবস্থায় যদি দেওয়া হয় তাহলে সাউন্ড পাবেন না। তো ইনস্টলেশন শেষ। এখানে দেখুন এখন কিন্তু ইনেবল হয়ে গেছে, এখন কিন্তু আর ক্রসটি নেই। এখন আপনি হেডফোন বা স্পিকার আপনারা ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে সাউন্ড পাবেন।